গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন 11টা বাজতে যাচ্ছে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এই যে আলো জেলে আমি তোমাদের সাথে কথা বলছি। দরজা টরজা কিচ্ছু খুলিনি, এই দেখো দেখতে পাচ্ছ দরজা সব বন্ধ, জানালাও বন্ধ, সব বন্ধ বন্ধ করে রেখে কাজ করছি। আর নিচে এই যে ফর্ম পাতা আছে আর হাতে পেঁয়াজ রয়েছে রান্না করতে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সোনার শরীরটা ভালো নয়, সোনাইয়ের পেট খারাপ, বমি করছে, মানে কি বলবো, কালকে চাউমিন খেয়ে জানি না কিছু হয়েছিল কি না। একটু চাউমিনটা ওরা একার মতো করেছিলাম তো রিচও হয়ে গেছিলো, খেতে খুব টেস্টি হয়েছিল, কিন্তু একটু রিচ টাইপের হয়ে গেছিলো, হতে পারে সেটা থেকে প্রবলেম হয়েছে। তারপরে ওর মাসি পাটিসাপটা পাঠিয়েছে, সে পাটিসাপটা খেয়েছে, হাজারো রকম খাওয়া দাওয়া করে হয়তো ওর শরীরটা খারাপ হয়ে গেছে, যার জন্য এরকম অবস্থা। ও দেখবে ঘরে বসে আছে, চলো দেখাই। এই দেখো ঘরে বসে আছে, মুড়ি জল খাচ্ছে, এই দেখো জল মুড়ি খাচ্ছে আর এদিকে টিভি দেখছে, ডবল ধামাল বইটা দেখছে। চলো আমি এখন আমার কাজ করি। বাসন টাসন এখনো ধুইনি, দরজার এটাই খুলিনি এখনো পর্যন্ত। দেখবে বাইরের অবস্থা দেখো, ওই দেখো ওখানে কয়েকটা বাসন পড়ে আছে, বেশি নেই আজকে, রান্না করি। ও বললো হঠাৎ করে মাংস আনবে, আমি ওকে বলছি কি রান্না হবে, ও বলছে কি রান্না করবি বলে, আমি জানি না, ওকে বলতে বলছি। ও বলছে তাহলে ফুলকপি, ফুলকপিটা নেই, ফুলকপি শেষ হয়ে গেছে, ফুলকপি শেষ হয়নি অ্যাকচুয়ালি, ফুলকপি দিয়ে দিলাম লোককে, ছিল তো সেই জন্য কি করব, বলছে তাহলে মাংস করতে, মাছটা ভালো লাগে না আমারও আর, তো ওই জন্য মাছ আনতে গেলেও আবার তারকেশ্বর যেতে হবে। এখানে মাছের দোকান সামনে নেই, সেরকম আছে তাও ওদের কাছে ভালো মাছ পাওয়া যায় না, তো সেই জন্য বললো একটু মাংস আনবো। আনছি না, যা আনবে আমি তাই করে দেবো, আমি করার মালিক। তো সেই মাংসটা হবে। আর হ্যাঁ, একটু পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি ভাজবো, তার অফিস থেকে বার করি। তো এই যে ফ্রিজ থেকে বার করলাম, এর মধ্যে রয়েছে পেঁয়াজ কলি, শিম, এগুলো ভাজা হবে। মানে এটা ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, তো সেই জন্য ভাজা করব। চলো আগে ভাতটা চাপাই, তারপর অন্য কিছু। এখানে দেখো পেঁয়াজ কলি, শিম আর বেগুন, বেগুন একটা ছিল বলে দিয়ে দিলাম, একসাথে ভাজা করব। পেঁয়াজ কেটেছি, আর এখানে আছে আলু আর ক্যাপসিকাম, মাংসের মধ্যে দেওয়া হবে। আর এদিকে ভাতটা হচ্ছে, মানে ভাতটা কমানো আছে, ফুটবে। বাইরে গেছিলাম তো একটু, একটা আলু ভাতে দিয়েছি, কেননা সোনাই খাবে, সোনার পেটের অবস্থা ভালো না, ও আলু ভাতই খাবে। তো চলো, এখানে কড়াই অলরেডি কালকে সেই চাউমিন করেছিলাম, সেই কড়াইটার মধ্যেই রান্নাটা করে নেব। চলো চাপাই। এখানে পেঁয়াজ কলি, সিম আর বেগুন একসাথে এই যে ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামাবো। এটা খেতে না কালকে দারুণ লেগেছে, কালকে এটা করেছিলাম তোমরা জানো, তো খেতে কিন্তু দারুণ লেগেছিল। চলো এটাকে নামিয়ে নিই এবার। তো এই দেখো মাংস তো ও নিয়ে এসছে কিছুক্ষণ আগে, আজকে অল্প মাংস আনা আছে, এখানে 500 মাংস আছে। মাংসটা ঝোল করব আলু দিয়ে, এই যে আলু ভেজে তুলে রেখে দিয়েছি। আর মাংসটা না সত্যি দারুণ কালার হয়েছে জানো তো, আমি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু কালারটা ব্যাপক এসেছে, আর সত্যি খেতেও খুব সুন্দর হবে। কিন্তু কি বলো তো, একটাই দুঃখ, এইরকম কষা রাখতে পারবো না, মাংসটাকে ঝোল করে ফেলতে হবে, নাহলে ভাত দিয়ে ও খেতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। মা আবার ফোন করলো, বললো লাউ পালং শাক করেছি, নিয়ে যেতে, লাউ পালং শাক নিয়ে আসতে বাড়ি থেকে। আমি আবার বললাম ঠিক আছে, দেখছি কি করবো। এই দেখো দেখো মাংসর কালার দেখো, জাস্ট জমে যাবে মনে হচ্ছে না দেখে, ধোঁয়াটা সরলেই কালারটা একদম ফুটে উঠছে, ধোঁয়াটার জন্য কালারটা একটু অস্পষ্ট লাগছে। চলো এখন রান্নাটা আমি করি, যেহেতু ঝোল হবে একটু কষাবো, বেশিক্ষণ কষানো হয়নি, আরও একটু কষাতে হবে, কষিয়ে তারপর জল দেবো। এই দেখো একদম জল দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো আবার। সোনার জন্য দেখো সিদ্ধ ভাত, শুধু আলু সিদ্ধ, নুন তেল দিয়েছি, আর ভাত, আলুটা মেখে ভাতটা দিয়ে মেখে ওকে খাইয়ে দেবো। ওকে উল্টোপাল্টা কিচ্ছু দেবো না আজকে, চলো এটা মেখে খাইয়ে দিই ওকে আগে। তো এখন আমরা খেতে বসে পড়েছি, আর এই দেখো ভাত নিয়েছি, এখানে পেঁয়াজ কলি যে ভাজাটা করলাম বেগুন দিয়ে শিম দিয়ে, ওটা নিয়েছি, ওকেও সেম দিয়েছি। আর এখানে মাংসর জায়গা নিয়ে বসে গেছি, আর এখানে পাতি লেবু আর নুন নিয়ে নিয়েছি। আর এখানে দেখো সেই কালকের টকটা আছে, সেটা রেখেছি, নিলে দেবো। তো চলো আমরা খাওয়া শুরু করি। আর মা লাউ পালং শাক আনতে বলেছিল, ওটা আজ আর আনবো না, থাক খেয়ে নিই।
সন্ধ্যাবেলা এখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এই যে ড্রেসটা চেঞ্জ করবো কেননা প্রচণ্ড ঠান্ডা, আর জামা কাপড় ছেড়ে তবেই সন্ধে দিই। আর এই যে জামা কাপড় রাখা আছে, তো এগুলোকে এবার পরবো, পরে এবার যাব দোকানে গিয়ে চা করব। বাড়ি থেকে এসে চা পেয়েছি, আর এখন দুধ চা করছি কেননা সকালবেলা ও রচা খেতে চায়নি, অর্ধেকটা নষ্ট করে দিয়েছে। আর সোনাইও দুধ চা ছাড়া খাবে না, তো সোনাই যেহেতু এবেলা চা খাবে বললো, তো একটু দিই, কেননা ঠান্ডায় গরম গরম একটু চা খাওয়া ভালো, তো সেই জন্য দেবো। ভালো মানে কি, বাচ্চা তো কিন্তু খায় যেহেতু, তাই বললাম ভালো গরমটার জন্য, ওরও শরীরটা তো ভালো না এমনিতেও। তো চলো একটু চাটা করি, করে দিয়ে একটু আদা দিয়েছি, এতে একটু আদা দিলে ভালো লাগে চাটা খেতে, দুধ চা হলেও ভালো লাগে। চলো আমি চাটা করে নামিয়ে নিই। চা ছেঁকে নিয়ে চলে এলাম, এই দেখো এগুলো আমাদের, আর এটা সোনাইয়ের, ওকে আলাদা দিলাম নাহলে বড্ড ফেলে, তো সেই জন্য। আর ও বিস্কুট প্যাকেট কেটে নিয়েছে, ওরিও বিস্কুট খাবে বললে, তো ওটা খাচ্ছে। এখানে একটু গুঁড়ি ছিল, যেটা বাড়িতেই ছিল, আমি আর কিনে আনিনি। গুঁড়িটা মাখবো, চালের গুঁড়ি, এটাকে মেখে আমি একটু দুধ পুলি করবো। আগের দিন শক্ত হয়ে গিয়েছিল, আজকে দেখি আমি নিজের মতো করে করে নরম করতে পারি কি না, সেটাই হচ্ছে কথা। আর এই যে একটু হালকা করে জল গরম করছি, আর এখানে দুটো দুধের প্যাকেট নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার ভিডিও এডিট করছি, এডিট করতে করতে আমি আমার কাজ করছি। চলো আমি আমার কাজ করি, এটা আগে মেখে নিই ভালো করে হালকা গরম জলে। আমি এই যে পুলি মানে পুরটা ভরে যে পাকাতে হয় না, এই জিনিসটা একদমই পারতাম না, মানে পারিই না বলতে পারো, শুধুমাত্র কাজ চালাবার মতো একটু করি, তো সেইটাই আমি করছি। আর আজকে ওর সময় ছিল না, বাইরে কাস্টমার ছিল, আর আমি এদিকে বসে করছিলাম, ও এসে করে দিতে পারছিল না, আমি ভাবলাম নিজেই করে নিই, তো নিজেই করেছি আজকে, আজ আর কেউ হেল্প করেনি। আর সামনে ল্যাপটপটা খোলা আছে, ভিডিও এডিট করছিলাম, করা হয়ে যাবার পরে একটা ভিডিও চালিয়ে দেখতে দেখতে আর কি এই কাজটা করছি। তো দেখো আমি অনেকটাই করে ফেলেছি, আর পুরোটাই আজকে নিজে আসলে সন্দেশটাও ছিল, তো ভাবলাম না, গুঁড়িও আছে, সন্দেশও আছে, সবই আছে, গুঁড়ো আছে, শুধুমাত্র নেই যা দুধ, তো দুধটা নিয়ে এসে ভাবলাম করেই নিই, তো সেই জন্যই আমি করে নিচ্ছি। আর এই দেখো সব কিছু করে চাপিয়ে দিয়েছি, আর আগের দিনেরটা শক্ত হয়ে গেছিলো, কিন্তু আজকেরটা খেতে বেশ ভালো হয়েছিল, নরম নরম হয়েছিল। তো চলো এটা আমি করে নিই কমপ্লিট। তো এখন বসে বসে এই দেখো স্যান্ডউইচ খাচ্ছি, খাওয়া হয়ে গেল, লাস্টে মনে পড়লো তো দেখানো হলো না, তো সেজন্যই দেখাতে এলাম। বোন এনেছিল স্যান্ডউইচ, চুলের অবস্থা দেখো, এগ স্যান্ডউইচ এনেছে, খেতে হেভি সুন্দর, ভালো লাগে, ভালো। সোনাই সকালবেলা মাংস খায়নি, দুপুরে যে মাংস করেছিলাম ওই জন্য এখন দেখো একটা আলু, একটুখানি হালকা ঝোল, আর এক পিস সলিড মাংস দিয়েছি, ও সলিডই খায়, দিয়ে মুড়িগুলো মাখবো, মেখে ওকে খাইয়ে দেবো। আমি সলভ করে দিয়েছি, দেখো সলভ করে দিয়েছি। ভালো করেছিস। তারপরে ইউটিউব। তো এখন খেতে বসেছি, মুড়ি খাচ্ছি একটু ডাল সিদ্ধ দিয়ে, এই যে ডাল সিদ্ধ মা দিয়েছে, আর এখানে ও খাচ্ছে মাংস দিয়ে, মাংসর ঝোল আলু দিয়ে, আমিও খাবো ওখানে এখনো। এই যে মাংস রয়েছে, দুধ পুলি আছে, নেব, সবই নেব, তো চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো, শুধু চুলটা বাঁধবো আর শোবো, আর কোনো কাজ নেই। খেয়ে দিয়ে এলাম, লাস্টে একটু দুধ পুলি খেয়েছি, আগের দিনের মতো দুধ পুলিটা শক্ত হয়নি, আজকে নরম হয়েছে, কিন্তু দুধটা আমি বেশি করে খেয়েছি, পুলিটা কম খেয়েছি, কেন দুধটা বেশ ভালো লাগে খেতে। তো চলো শুয়ে পড়ি। মুড়ি, ডাল সিদ্ধ, এক পিস মাংস, আবার সাথে দুধ পুলি, পেটের ভিতরে সবাই একসঙ্গে যে কিভাবে নাচানাচি করবে আমি শুধু সেটাই ভাবছি সারা রাত। খেয়ে তো নিয়েছি, আর একটা জিনিস আছে সাথে, দুপুরবেলা পেঁয়াজ কলি ভাজা করেছিলাম শিম দিয়ে বেগুন দিয়ে, সেই ভাজা অল্প ছিল, এইটুকু ছিল, সেটাকেও খেয়েছি। এই দেখো কি বলছে, খেয়েছি শুনে আমি এইসব খাওয়ার ক্লারিফিকেশন দিচ্ছি, এই খেয়েছি, রাত্রেবেলা কি হবে কে জানে। চলো এখন শুয়ে তো পড়ি, আর এই সোয়েটার খুলতে যে কি কষ্ট হচ্ছে, ও তো সব খুলে ফেলেছে, শুধু লেপের তলায় যা করে ঢুকতে পারলে বাঁচে। ওই ফোন 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 হেডফোন সবের উপরে শুয়ে পড়বে। চলো 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 বলছি, আমি নিজেই যাইনি। তো চলো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা।